বলছি। এই বাবু বালিশটা টেনে মাথার তলে একটু ধরে দে। কি দেখছি? তাড়াতাড়ি দে। মা, নাম্বার বলে দেবো না বলে দেবো। চিঠি খুশি দিয়ে তো আমার হাত থেকে গেল। এভাবে বলিস কি? ছেলে যদি চুরি করে তাহলে তো তুই বড় চোর। ছেলেকে বলছিলি, এটা ইচ্ছানি ওকে বলছি। এমন কি করছে তাই আমি মারধর করছি? আর বলিস নি ভাই, ভাইতে টাকা তুই শান্তি নাই। যেখানে টাকা তুই বিলাতি কুকুরের মতো গুন্ডি করে খুঁজে বের করলে। এটা বালিশের ভেতর টাকা তুই ঘুমাচ্ছিল, মাথার ভেতরে ইট ভর্তি বালিশটা বের করে নিছে। তাহলে মারবো তো আদর করবো নাকি? এরকম কেস আমার বাড়িতে হতো। এমন একটা পদ্ধতি পেয়েছি, জানতে পারবে সবার টাকা আছে কিন্তু কেউ নিতে পারবে না। এইটা আবার কিভাবে হয়নি? সিম্পল ব্যাপার, একটা ফোন পে খোল, তাহলে কেউ টাকা চুরি করতে পারবে না। গরিব মানুষ ঠিক মতন খেতেই তো পায় না, তারা ফোন পে কোথায় পাবে? ফোন পে নাই তো আমি কি করব? আপনি কি করবেন মানে? পাবলিক যেভাবে খেতে আছে, আপনি বাইরে দাঁড়ালে পাবলিক নেট দিবে। তাই বলছি অত ফেসাফেসা না করি, আমাকে 1000 টাকা দেন, ওই পাবলিককে আমি এমনি বাইরে বের করে দিছি। ঠিক আছে, আপনার ফোন পে নাম্বারটা দেন, আমি এক্ষুনি মেরে দিচ্ছি। ঠিক আছে, লিখুন 973257। থামেন স্যার, আপনি যে ঘুষ খাচ্ছেন প্রমাণ ঠিক আছে যে? তাই তো। এই আমি ফোন পে টাকা দেব না, 1000 টাকা ক্যাশ দে। স্যার আমার কাছে ক্যাশ নাই। ঠিক আছে, 1000 টাকা তো ক্যাশ দে। আরে বাবু, আমার ফোন পে দিতে আমার বাড়িতে 1 টাকাও নাই। ওরে শালা, ফোন পে তো ছুটিলি না, 10 টাকা থানায়।